এভরিওয়ান, আজকের আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেকদিন পর আবারও একটা ভিডিওতে আমি বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠা। পিঠাটা বানিয়েছিলাম মনে হয় সেই আগের বছর বা তার আগের বছর, যাই হোক ছেলের আবদারে পিঠা বানাবো, তার জন্য দুটো নারকেল এনে রেখে দিয়েছি। এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু বানিয়ে আর উঠতে পারছি না, সেই কারণে দেখো লাইট না জ্বালিয়ে ভিডিও অন করে দিয়েছি। জুতো জায়গায় রেখেছো, বাটিটা জায়গায় রাখো। তো ছেলের আবদারে আজকে বানাবো পাটিসাপটা পিঠা। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি যেটুকু পারি আমি সেটুকুই ব্লগে দেখাই, তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। পাটিসাপটা বানাবো তার জন্য এনেছি চালের গুঁড়ো, সুজি, এখানে নিয়েছি চিনি, আর নারকেল তো এখানে রয়েছেই। তো এক এক করে প্রিপারেশনগুলো সব করে নিই। এখানে দিয়েছি 3 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, আর হচ্ছে 1.5 কাপ ময়দা, আর দিয়েছি 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। লবণ তো দিতেই হবে চিনির ব্যালেন্সটা করার জন্য। তো যাই হোক সমস্তটা মিশিয়ে নিয়েছি। এইবার এই যেখানে দুধ আছে, দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলে নেব। চিনি দিয়ে তো পুরো ব্যাটারটা করব, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুড় যাতে কালারটা সুন্দর আসে। আর শীতকালে তো ওই নলেন গুড়েরটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য। তো 2 রকমের বানাবো, নারকেল দিয়েও বানাবো আর দিয়েও বানাবো, ওই যে যেটা কাঁচা গোল্লা হয় আর কি, সেটা। ওই গোলাটা গুলতে গুলতে মনে হলো। তো চলো দেখো গোলাটা আমার গোলা হয়ে গেছে। এইবার নারকেলটা কোড়াবো, কুড়িয়ে নারকেলের পুরটা বানালেই ঝাপাঝাপ পিঠেগুলো রেডি করে নেব। জানি না কত ভালো হবে, যেটাই হবে না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একা একা আমি এই প্রথম পিঠে বানাচ্ছি, একা একা। আর আমার মাথা দেখে বুঝতে পারছি আমি কিন্তু মাথাটা আঁচড়ানোরও আজকে সময় পাইনি। তো চলো দেখে নাও, গোলাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো নলেন গুড় দিয়েছি বলে কালারটা চেঞ্জ হয়েছে। আর ব্যাটারটা এরকম রেখেছি, যদি পরে মনে হয় একটু পাতলা করে নেব। হ্যাঁ, এখন তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু তবুও দেখি চিনিটা গলুক, ততক্ষণ একটু এইভাবে নাড়াতা করতে থাকি। আর এবার চলো নারকেলটা ফাটিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আসি। নারকেলটা কুড়িয়ে নিয়ে চলে আসলাম। এবার নারকেলের পুরটা বানাবো গুড় দিয়ে। কড়াইতে নারকেল কোড়া এবং গুড় দিয়ে দিয়েছি, এবার কষে নেব। নারকেলের পুরটা দেখো এখানে রেডি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি পাটিসাপটা করবার জন্য, নিয়ে চলে এসেছি ব্যাটার। আর এখানে নিয়ে এসেছি অল্প পরিমাণে একটু কাঁচা গোল্লা। চলো প্রথমটা কড়াইতে দেওয়া যাক মা অন্নপূর্ণার নাম করে। তো আমি পাটিসাপটা বানাচ্ছিলাম, ও পাশে ভাই বোনের বাড়িতে খেলা করছিল। তো এখন চলে এসেছে, মা হয়েছে নাকি, তাই আমি ওকে করে একটা ক্ষীরের আর একটা নারকেলের দিয়েছি। ওর মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। নারকেলেরটা কেমন হয়েছে বলছি বল। নারকেলেরটা খুব সুন্দর হয়েছে, আর এটাও খুব সুন্দর হয়েছে। এটা ক্ষীরেরটা? হ্যাঁ। ভিতরটা দেখাও একটু, সফট হয়েছে তো? খাও, কামড় দাও। কোনটা বেশি ভালো লাগছে, নারকেলেরটা না ক্ষীরেরটা? দুটোই। তো দেখো বাচ্চাদের আবদার তো বাচ্চারাই করবে না, বাচ্চাদের আবদারে কিছু বানিয়ে দিতে পারলে কিন্তু নিজের জন্য খুবই ভালো লাগে। আমি পিঠে পায়েস খুব একটা পছন্দ করি না, এমনকি খাইও না, কিন্তু বানাতে আমার বীভৎস ভালো লাগে। তো যখন ছেলে এটা আবদার করলো, আমি কিন্তু ঝপ করে ছেলের আবদার রাখার জন্য আজকের দিনে ক্ষীর এবং নারকেলের পাটিসাপটা বানিয়ে তার সামনে হাজির করলাম। দেখতে দেখতে দেখো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত পাটিসাপটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। টোটাল হয়তো 20-22 পিস বা 25 পিস মতো হয়তো হয়েছে, তাও মনে হয়নি। 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আর এই মহারাজ 5টা খেয়ে নিয়েছে। 5টা তো? 3টে কোথায়, ওখানে দাঁড়িয়ে তো 3টে খেলি, একটা ক্ষীরের, 2টো নারকেলের, পরে আবার গিয়ে একটা চাইলি, পরে বললি মা আরেকটা দেবা। 5টা, টোটাল 5টা এর খেয়ে নিয়েছে বাবান। আর ওর জন্যই বানানো, ওই আবদার করলো, নাহলে শরীরের আজকে যে কন্ডিশন ছিল বানাতে পারতাম না। আর ক্ষীরের 4টে হয়েছে, 100 গ্রাম ক্ষীরে 4টে পাটিসাপটা হয়েছে। আর এইটা হচ্ছে নারকেলের।